বাংলাদেশের ছোট তামিম তানজিদ তামিম তিনি কিন্তু আজকে অস্ট্রেলিয়ার সাথে দুর্দান্ত একটা সেঞ্চুরি করে বসে আছেন। তিনি যে কবে কোন কালে এত পরিণত একজন ক্রিকেটারে পরিণত হয়েছেন সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। 197 বলে 8টা 4 একটা ছক্কার মাধ্যমে তিনি নিজের সেঞ্চুরি সমাপ্ত করলেন। ভাই তিনি কোন ধরনের বলারকে খেলছেন সেগুলো একবার মনে রাখেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ন্যাথান লায়ন, ক্যামেরন গ্রিন তাদের বিরুদ্ধে তিনি খেলছেন। মারাত্মক মানে মারাত্মক। গতকাল যখন মিচেল স্টার্কের বলে লেগ সাইডে যখন ফ্লিক করতে গিয়েছিলেন প্রথম ওভারে, তখন কিন্তু তিনি একটা জীবনদান পেয়েছিলেন। কি কারণে? ন্যাথান লায়ন কিন্তু একটা ইজি ক্যাচ মিস করে বসেন। তখন কিন্তু আমার কাছে মনে হয়েছিল এই ব্যাটসম্যানটা বেশি সামনের দিকে আগাইতে পারবে না, কিন্তু তিনি আমাকে ভুল প্রমাণিত করে দিয়েছেন। কি কারণে? তিনি আজকে একটা দুর্দান্ত সেঞ্চুরি করতে পারছেন। যে কোনো বাংলাদেশি হয়ে অস্ট্রেলিয়া মাটিতে এটা কিন্তু প্রথম একটা সেঞ্চুরি। মানুষ যখন প্রশ্ন করবে কোন বাংলাদেশি ক্রিকেটার সবার আগে সর্বপ্রথম অস্ট্রেলিয়া মাটিতে সেঞ্চুরি করতে পারছে টেস্টে, সবার আগে কিন্তু নাম চলে আসবে তানজিদ তামিম। এই রেকর্ড তিনি করে বসে আছেন। ভাই রে ভাই, এটা কিন্তু তার জীবনের মাত্র 2 নাম্বার টেস্ট। এর আগে তিনি বাংলাদেশে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে 24, এক ইনিংসে মাত্র 4 করতে পেরেছিলেন। অনেকেই কিন্তু একটা ডাউট ছিল তিনি কি ওপেনিংয়ে ভালো করতে পারবেন। সম্মুখে যে বসায় দিয়ে তানজিদকে খেলানো হয়েছে এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক ছিল। এই কারণে তানজিদ কিন্তু হোয়াইট বলে দুর্দান্ত খেলতে পারতেন। তবে হোয়াইট বলে কিন্তু তার কিছু সমস্যা ছিল। কোন জায়গায় সমস্যা ছিল? তিনি কিন্তু প্রেশার নিতে পারতেন না। তিনি যখন আগে ব্যাট করতে পারতেন ভালো করতে পারতেন, কিন্তু যখনই টি-20 হিসাব যদি দেই, টি-20তে যদি মনে করেন বিপক্ষ দলের রান 180 থেকে 200 করে ফেলছেন, তখন কিন্তু তিনি একটু প্রেশারে পড়ে যেতেন। অত্যাধিক জোরগতিতে রান করতে যেয়ে কিন্তু তার উইকেটটাকে তিনি বিলাই দিয়ে আসতেন। এমনকি ব্যাটের সামনে বল দিলে যদি একটু সুইং হইতো তিনি কিন্তু আউট হয়ে যেতেন। আর যদি ওডিআই ফরম্যাটের কথা হিসাব করেন, সেম যদি তিনি পরে ব্যাট করতে পারতেন তাইলে ওনার মাথায় একটা আলট্রা এগ্রেসিভ ভাব চলে আসতো, তখনই কিন্তু নিজের উইকেটটাকে তিনি বিলাই দিয়ে আসতেন। কিন্তু আজকে এত ভালো ভালো বলারদের বিরুদ্ধে তিনি যেভাবে কুল কাম অবস্থায় খেলতে পারছেন, বিশেষ করে লেট কাট শট এত সুন্দর করে কিভাবে খেলতে পারছেন, এই ব্যাটসম্যানদের কাছে এত পরিমাণ সময় আছে বলার বাইরে। তিনি স্পিনার ন্যাথান লায়নকে যে কয়েকটা শট মারছেন ব্যাকফুটে, অসাধারণ। এমনকি আপনি যদি মিচেল স্টার্ককে দেখেন, মিচেল স্টার্কের মতো বলারকে যদি আপনি ব্যাকফুটে খেলতে পারেন, ডাউন দ্য গ্রাউন্ড খেলতে পারেন, প্যাট কামিন্স যখন বাউন্স দিতেছে এই বলগুলোকে আপনি ড্র্যাগ করে সিঙ্গেল বের করতে পারতেছেন, অমাইক মানে অমাইক। আমি যদি হাইলাইটস দেখাইতে পারতাম তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন। হাইলাইটসটা আমি দেখাইতে পারতেছি না ভাই, আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে, তা না হলে গুগলে সার্চ করতে হবে তানজিদের 100 হাইলাইটস আমি দেখবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে তিনি রেড কাট কত সুন্দর করে মারতে পারছেন, ডাউন দ্য গ্রাউন্ড কিভাবে চার মারতে পারছেন, কাভার কিভাবে ড্রাইভ করতে পারছেন। ভাই আজকে লাস্টের পরে যখন জশ হ্যাজেলউড বল করতে আসলো, এক ওভারের মাঝখানে 10 থেকে 12টা রান তিনি নিতে পারছেন। কাভারে দুটো সুন্দর করে 4 মারছেন, একটা 2 মারছেন। এমনকি ভাই কোনো বলারকে তিনি ছাড় দেন নাই। আমরা এতদিন যে চিন্তায় ছিলাম যে আমাদের মাঝখানে ভালো ওপেনার কে হবে, তিনি কিন্তু সেই ওপেনারের ঘাটতি কিন্তু পূরণ করে দিচ্ছেন। ভাই আমি চিন্তা করতে পারি নাই যে তিনি আজকে একটা সেঞ্চুরি করতে পারবেন। কি কারণে? মাত্র 2 নম্বর ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে, এমনকি একটা পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দল যাদের কাছে সকল কিছু আছে, এই একটা ম্যাচে যদি তিনি সেঞ্চুরি করতে পারেন, আর যদি কোনো কারণে যদি বাংলাদেশ এই ম্যাচটা জয় করতে পারে, তাহলে কিন্তু তার নাম আজীবন মানুষ মনে রাখবে যে তানজিদের একটা সেঞ্চুরি ছিল। এই সেঞ্চুরির বদৌলতে বাংলাদেশ একটা দুর্দান্ত জয় আনতে পারছে। আপনি খেয়াল করে দেখেন গতকাল যখন সাদমান আউট হয়ে গেল, এরপরে কিন্তু তিনি 3টা পার্টনারশিপে অংশগ্রহণ করছেন। সাদমানের সাথে তিনি একটা ভালো পার্টনারশিপ করতে পারছেন, সাদমান আউট হয়ে গেছে, একটা ব্যাড লাক ছিল। এরপরে আমাদের মমিনুল হক তার সাথে একটা দুর্দান্ত 100 রানের পার্টনারশিপ করতে পারছে। এমনকি যখন মমিনুল আজকে সকালে আউট হয়ে গেলেন, এরপরে আমাদের ক্যাপ্টেন লর্শান্তর সাথে আবার তিনি একটা 100 রানের পার্টনারশিপ করতে পারছেন। তিনি যখন আউট হয়ে গেছেন তখন কিন্তু বাংলাদেশ লিডে আছে, প্রায় 30 রান লিড করে দিতে পারছিল। তার মানে কি মোটামুটি আমাদের রান যখন 232, তখন কিন্তু তিনি আউট হতে পারছেন। ভাই খেলা কিন্তু এখন আমাদের পকেটে। যদি আমাদের বাকি ব্যাটসম্যান, আমাদের ক্যাপ্টেন এখনো ক্রিজে আছে, আমাদের মুশফিক ভাই এখন 5 রানে ব্যাটিং করতেছেন, যদি তিনি ভালো কিছু করতে পারেন তাহলে আশাবাদী আমরা এই টেস্টটা কখনোই হারবো না। কারণটা কি? যদি আমরা আর না বেশি মাত্র যদি আমরা 200 রান করতে পারি, 200 রান অনেক বেশি বলেছি, 170 যদি করতে পারি, তাহলে কিন্তু ভাই অস্ট্রেলিয়া বিপদে পড়ে গেছে। যদি আমরা একটু বুদ্ধিমত্তা পরিচয় দিতে পারি, তাহলে কিন্তু সমগ্র বিশ্ব এখন বলবে ওয়াও ওয়াও ওয়াও। তবে তানজিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি যে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। গতকালকে একটু তাড়াহুড়ো করছিলেন, কিন্তু আজকে যেভাবে ব্লক করছেন, যখন মারার দরকার মারছেন, প্রত্যেকটা বলারকে মেরিট অনুযায়ী মারছেন। এমন আছে না যে চোখ বন্ধ করে 4 ছক্কার জন্য গেছেন, ঝড়ো একটা ইনিংস হয়ে গেছে, না, একটা প্রপার টেস্টের ইনিংস আপনি দেখাইছেন, প্রপার একটা টেস্টের ইনিংস, দুর্দান্ত হয়, দুর্দান্ত। অ্যাজ এ বাংলাদেশি আমি আপনাকে নিয়ে গর্ববোধ করতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোন গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। তবে উনি যে প্রেশারের মাঝখানেও যে আজকে দেখাই দিয়েছেন যে কিভাবে বড় ম্যাচে রান করতে হয়, এটা কিন্তু তাকে আস্তে আস্তে বড় ক্রিকেটারে পরিণত করবে। কারণটা কি? টেস্টে এই ধরনের ম্যাচে সেঞ্চুরি করতে পারা একটা বিরাট ব্যাপার স্যাপার। ওয়ানডেতে ফ্লপ করা, টি-20তে ফ্লপ করা আর টেস্টে রান করার মাঝখানে অনেক ধরনের তফাৎ রয়েছে। কারণ টেস্টেই
আসল ক্যারেক্টারের পরিচয়। একজন ক্রিকেটার কত বড় হবে টেস্ট থেকে কিন্তু সেটা বোঝা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।